সামনে এসে আসন গ্রহণ করুন, বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। আলোচনা শুরু হয়ে গেল। আমাদের মুসলিম জাহানের যিনি মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন, ওই কথা বলার সময় আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমাদের উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন আমার রাসূল তো ভিজে যাচ্ছেন। তিনি ঘর থেকে একটা তোয়ালা রেডি করলেন। একটা তোয়ালা রেডি করে তিনি ভাবলেন আমার রাসূলের গাগুলো মুছে দিতে হবে। তাই তিনি যখন প্রস্তুত থাকলেন, আমার রাসূল যখন আলোচনা শেষ করে ঘরের ভেতরে প্রবেশ করবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তোয়ালা এনে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাটা মুছে ফেলুন। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা, কোথায় আমার গা ভিজে গেছে? আমার গা তো ভিজে যায়নি, কেন মুছে ফেলতে হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবীদের মধ্যে আলোচনা করছিলেন, আমি দেখতে পেলাম আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখেই তো আমি তোয়ালা নিয়ে হাজির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, তুমি যে বৃষ্টি দেখতে পেয়েছো সেটা তো বৃষ্টি নয়। যখন আমি আমার সাহাবীদের সাথে কথা বলছিলাম, হেদায়েতের কথা বলছিলাম, আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবের কথা বলছিলাম, তখন আকাশ থেকে বৃষ্টি নয়, তুমি যেটা দেখতে পেয়েছো ওটা হলো রহমতের বৃষ্টি রব্বুল আলামিন আমাদের মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বুঝায় দিলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হবে, যেখানে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা হবে, যেখানে সেটা শুধু জান্নাতেরই বাগান নয়, যারা ওইখানে বসে থাকবে, ওই ভেতরে বসে থাকবে, কোরআন ও সুন্নাহর আলোচনাগুলো মনোযোগের সাথে শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে রহমতের বাড়ি ধারা বর্ষণ করবে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই হাদিস